নিউ আলিপুর থানা এলাকায় অগ্নিকাণ্ড। জে.কে পাল রোডে স্কুলের সিকিউরিটি রুমে আগুন। শাহাপুর সাবিত্রী বালিকা বিদ্যালয়ের সিকিউরিটি রুমে আগুন লাগে, দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসআইআর শুনানির আগে মাইক্রো অবজারভারদের সঙ্গে বৈঠক সিইওর। নজরুল মঞ্চে অবজারভারদের সঙ্গে বৈঠক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। বৈঠকে হাজির স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। মাইক্রো অবজারভার যে অ্যাপয়েন্ট হয়েছে, যারা ইয়ারো সঙ্গে থাকবে, ওদের হিয়ারিং জন্য ওদের ট্রেনিং ছিল একটা। ইসিআই যেটা নির্দেশ আছে মাইক্রো অবজারভার কি কি কাজ করবেন ওটাই বলা হয়েছে। কোনো অসুবিধা হবে না। এটা প্লেন অ্যান্ড সিম্পল যা আছে, প্লেন সিম্পল সব এক্সপ্লেনেশন হয়েছে, সব হয়েছে। দেয়ার ইজ নো প্রবলেম এট অল। ওরা সব বুঝে গেছে। ওদের কোনো ও भी नहीं, ওদেরকে দেখতে সামনে হিয়ারিং করাতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে। সবই যেতে মাইক্রো অবজারভার আমরা নিয়েছি, এই স্টেটে কাজ করছেন। যে এখানে গভর্নমেন্ট অফিসেস আছে, যেটা আছে পিএসইউ আছে, সব আছে, ওখান থেকে আমরা নিয়েছি ডেটাবেস। আমরা কোনো অন্য স্টেটের অফিস থেকে আমরা নিই কি আমরা মুম্বাই গেছি, আমরা কোথায় অন্য স্টেটে গেছি, ওখান থেকে নিয়ে এসেছি। যে কলকাতা আর যে ওয়েস্ট বেঙ্গল মধ্যে যে অফিস আছে, ওদের মধ্যেই আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি। এটা কোনো 150 যে আছে ম্যাক্সিমাম লিমিট বলা হয়েছে। ওর যদি অল্প হবে, ডিপেন্ডস অন হিয়ারিং কিরকম হচ্ছে না হচ্ছে, কোন ইআরও কত ডিসপোজ করতে পারবে একবারে। ওটা হতে পারে 70-80 হতে পারে, 100 হতে পারে, 120 হতে পারে, 150 থেকে বেশি হবে না। আপনারা জানেন যে 27শে ডিসেম্বর থেকে এসআইআর এর শুনানি পর্ব শুরু হচ্ছে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই মাইক্রো অবজারভারদের। 4600 জন মাইক্রো অবজারভারের প্রশিক্ষণ ছিল আজকের এই বৈঠকে। যে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। বৈঠক শুরুর আগে কি বলেছেন মনোজ আগরওয়াল, সেই বক্তব্য আপনাদের সামনে রাখলাম। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। শুনানি পর্বের আগে মাইক্রো অবজারভারদের নিয়ে শুরু হলো ট্রেনিং বৈঠক। নজরুল মঞ্চে এই বৈঠক শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 2 ধাপে এই বৈঠক হবে এবং সেক্ষেত্রে বলে রাখি যেখানে 4600 জন মাইক্রো অবজারভার থাকবে। শুনানি পর্বে তাদের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রয়েছেন, স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য আধিকারিকরাও রয়েছে। শুনানি পর্বের আগে মাইক্রো অবজারভারদের নিয়ে ট্রেনিং বৈঠক। নজরুল মঞ্চে কিন্তু এই বৈঠক হচ্ছে, 2টি ধাপে এই বৈঠক হবে। 4600 মাইক্রো অবজারভার থাকবেন এবং দেখা যাচ্ছে যে 2টি ধাপেই রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক, যেমন মনোজ কুমার আগরওয়াল রয়েছেন, সুব্রত গুপ্ত রয়েছেন, স্পেশাল রোল অবজারভার রয়েছে। এদিকে এসআইআর শুনানি নিয়ে একাধিক অভিযোগ বিএলও ঐক্য মঞ্চের। 2002 সালে নাম থাকলে অনলাইনে না দেখা গেলেও শুনানি হবে না নির্দেশ দিয়েছিল কমিশন। কিন্তু শুরুতে আপনাদের যে ছবিটা রাখছিলাম সেটা হচ্ছে মাইক্রো অবজারভার, তাদের নিয়ে আজকে যে বৈঠক ছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের। এই মাইক্রো অবজারভারদের একদম যাবতীয় তথ্য চেয়েছিলেন নেতাজি ইন্ডোরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন কি বলেছিলেন তিনি দেখুন। সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিরও অনেক বিএলও লাগিয়েছে, এই প্রথম মাথায় রাখবেন। আমার কাছে স্টেট সেন্টারে কোনো পার্থক্য নেই। আমি সবাইকে বলছি যার যার দায়িত্ব পালন করুন, আমাদের যতটা সহযোগিতা আছে আমরা করব। কিন্তু গায়ের জোরে যে কাজটা করতে 2 বছর লাগে সেইটা মাত্র 2 মাসে করতে হবে, যাতে গভর্নমেন্ট আগে থেকে 6 মাস কোনো ডেভেলপমেন্টের কাজ করতে না পারে। বিজেপি তুমি আমাদের সাথে কোনো কিছু খেলে পারবে না। সব এজেন্সিকে তোমার দালাল বানিয়েছো। এই বিএলওদের বেশিরভাগ শিক্ষক, কিছুদিন বাদে আবার মাধ্যমিক পরীক্ষা আছে, তাছাড়া ছেড়ে দিন। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আগে খবর রাখুন তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে। আমার ডিটেলসটা চাই। আমি তাদের সহযোগিতা করবো, কিন্তু আমার ডিটেলস চাই। এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে। স্টেটের অফিসারদের অবজারভার করছে স্টেটকে না জানিয়ে। আবার মাইক্রো অবজারভার কারা না, তো বিজেপির দলাল দিল্লির লোকেরা। সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মথুয়া, না বোঝে
রাজবংশী, না বোঝে কামতাপুরি, না বোঝে লেপচা, না বোঝে নেপালি, সেগুলো কি করবে? খাবে না খই চড়াবে? কোনটা করবে জিজ্ঞেস করুন। তারা নাকি হিয়ারিং করবে, হিয়ারিং না হলে ইয়ারিং দিয়ে দিন একটা করে। এসআইআর শুনানি শুরু হচ্ছে আগামী 27 তারিখ। আর এই শুনানি নিয়ে একাধিক অভিযোগ বিএলও ঐক্য মঞ্চের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে নির্বাচন কমিশনের আগে নির্দেশ ছিল 2002 সালের নাম থাকলে অনলাইনে দেখা না গেলেও শুনানি হবে না। বিভিন্ন জায়গায় ভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে মৌখিকভাবে, এমনই দাবি করছে বিএলও ঐক্য মঞ্চ। কেউ বলছেন শুনানি করতে হবে, কেউ বলছেন করতে হবে না। কোনো কোনো ক্ষেত্রে শুনানির নোটিশও ইস্যু হয়েছে। সব জায়গায় একই নিয়ম থাকবে না কেন, প্রশ্ন বিএলও ঐক্য মঞ্চের। গত সপ্তাহে বিএলওদের কাছে একটা তালিকা পাঠানো হয়েছিল। সেই তালিকাতে মূলত তাদেরই নাম ছিল যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে অথচ অনলাইনে দেখা যাচ্ছে না বা কোনো মিসম্যাচ হয়েছে। এবং ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে ইআরও এবং এইআরওরা নির্দেশ দিয়েছিলেন যে এদেরকে আলাদা করে হিয়ারিং করার দরকার নেই, এদেরকে শুধুমাত্র ওদেরকে ডেকে তার কাছ থেকে ডকুমেন্টসটা নিয়ে সেটা একটা সার্টিফাই করে বিএলও অ্যাপে আপলোড করে দিতে হবে। কিন্তু আজকে বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে ইআরও এবং এইআরওরা নির্দেশ দিচ্ছেন যে এদেরকেও হিয়ারিং করাতে হবে এবং সেই হিয়ারিংয়ের নোটিশও কিন্তু বিভিন্ন জায়গায় ইস্যু হয়েছে। কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশ থাকবে না কেন? বিএলওদের মধ্যেও যেমন বিভ্রান্তি তৈরি হচ্ছে, ঠিক একইভাবে সাধারণ ভোটার যারা আছে তাদের মধ্যেও কিন্তু বিভ্রান্তি তৈরি হচ্ছে। আর এবার আপনাদের শোনাবো স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত ঠিক কি বলছেন এই নিয়ে। 2002-তে যাদের নাম ছিল না এবং অনলাইনে তাদের হিয়ারিং এর দরকার ছিল না এক জায়গায় বলছে, আবার আরেক জায়গায় মৌখিকভাবে এরকম ধরনের ওদের কাছে যাচ্ছে যে করতে হবে। ওরা একটু কনফিউশন বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। এটা তো স্পেসিফিক নোটিশ দেওয়া হচ্ছে, যাদের হিয়ারিং প্রয়োজন তাদের কাছেই নোটিশ যাবে। যদি নোটিশ না যায় তাহলে হিয়ারিং প্রয়োজন নেই। এটার মধ্যে কোনো কনফিউশনের ব্যাপার নেই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।